বনগাঁ বাগদা রাজ্য সড়কের বেহাল দশা, বন্ধ অটো চলাচল ও বাস চলাচল, চরম ভোগান্তির শিকার হাজার হাজার মানুষ। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে বয়রা ও বনগাঁ থেকে দত্তফুলিয়াগামী রাজ্য সড়কের বেহাল দশা। সম্প্রতি বনগাঁর চাঁদা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাস চালকের। রবিবার থেকে বনগাঁ বয়রা ও বনগাঁ দত্তফুলিয়া রুটের বাস চলাচল বন্ধ করা হয়েছে এবং সোমবার সকাল থেকে অটো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাস এবং অটো চলাচল বন্ধ হওয়ার কারণে নিত্যযাত্রী থেকে পরীক্ষার্থী সকলেই চরম ভোগান্তির শিকার। বনগাঁ থেকে হেলেনচর ভাড়া 30 টাকা, কিন্তু দুর্ভোগের কারণে টোটো 100 টাকা ভাড়া চাইছে। নিত্যযাত্রীরা জানিয়েছে বনগাঁ বাগদা সড়ক যেন ধান খেতে রূপান্তরিত হয়েছে। চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে আমাদের। বাস অটো না চলার কারণে সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। প্রায় দুর্ঘটনা ঘটছে রাস্তায়। অবিলম্বে রাস্তা সংস্কার করা হোক। বনগাঁ 92/92 রুটের বাস মালিক সংগঠনের সম্পাদক শিবম ঘোষ জানিয়েছেন, রাস্তার বেহাল দশার কারণে সম্প্রতি বাস দুর্ঘটনায় আমাদের এক বাস চালকের মৃত্যু হয়েছে। ড্রাইভাররা খারাপ রাস্তায় বাস চালাতে চাইছে না, বাসের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বাস চলাচল স্বাভাবিক করতে। বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন, বাস ও অটো চলাচল বন্ধ হয়েছে, সেটা আমার কাছে খবর এসেছে। আমি এই বিষয়ে সংগঠনের কর্তাদের সঙ্গে কথা বলেছি। আইএনটিটিইউসি জেলা সভাপতির সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব যাতে বাস চলাচল স্বাভাবিক করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। রাস্তা সংস্কারের বিষয়ে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে। ইতিমধ্যেই রাস্তার জন্য অনুমোদন এসেছে, যাতে দ্রুত কাজ শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য কথা হয়েছে। দেখুন, বাস বন্ধ থাকার মেন কারণ হচ্ছে রাস্তার দীর্ঘদিন ধরে বনগাঁ থেকে বাগদা এবং বনগাঁ থেকে দত্তফুলিয়া যে রাস্তাটা দীর্ঘদিন 1-1.5 বছর ধরে খারাপ। আর বেশ কিছুদিন ধরুন মাস দেড়েক ধরে যে প্রবল বর্ষা হয়েছে, সেই বর্ষার কারণে রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে। অনেক বড় বড় গর্ত হয়ে গেছে এবং এর কারণে 2-3 দিন আগে আমাদের রুটে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের ফলে সেই ড্রাইভারের চালক মারা গেছে এবং এই মতো অবস্থায় আমাদের রুটে যে ড্রাইভাররা চালাতে ভয় পাচ্ছে গাড়ি। সেই জন্য তারা প্রশাসনের কাছে দাবি রেখেছে যে এই রাস্তাটা যতদিন না অবধি ঠিক হচ্ছে তারা গাড়িটা চালাবে না। এবার এতে তো প্রচুর মানুষ, বাগদার প্রায় লক্ষ লক্ষ মানুষ এই রুটের উপরে নির্ভরশীল, তাদের সমস্যার শিকার হচ্ছে। পরীক্ষা চলছে, হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়া, তারা সমস্যা পড়ছে। কী বলছে? দেখুন, এরা যে পরিমাণে ড্রাইভাররা ভয়ভীত হয়েছে, যেহেতু একজন তাদের সমকর্মীর মৃত্যু হয়েছে, সেই জন্য তারা ভয়ের জন্য চালাচ্ছে না। তাছাড়াও আমাদের গাড়িগুলো যে পরিমাণে ক্ষতি হচ্ছে দীর্ঘদিন ধরে, আমরাও তো একটা ব্যবসা করছি, যেমন আমরা যাত্রী পরিষেবা দিই তেমন আমরাও এটা রুজিরুটির জায়গা। আমাদের গাড়িগুলো দীর্ঘদিন ধরে রাস্তা খারাপের জন্য যে পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেই জন্য আমরা আপাতত বন্ধ রেখেছি। তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই পরিষেবাটা চালু করে দেওয়া। এই কাজে গেছিলাম, কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে, বিশাল সমস্যা। তারপরে ছেলেপিলের পরীক্ষার বাস বন্ধ 2 দিন, ওই অ্যাক্সিডেন্টের পরের থেকে। ছেলেপিলি তো সেই স্কুলে যে টোটোয় করে যাচ্ছে, টোটোও তো রিস্ক। রাস্তা না ঠিক করলে তো রাস্তা দিয়ে চলা যাচ্ছে কি না, চলার মতো নেই। জল জমে রয়েছে, একটা পাশ দিয়ে গাড়ি গেলে ভালো জামা প্যান্ট পরে গেলেও সে নোংরা হয়ে যাচ্ছে। আসো গাড্ডায় পড়তে হচ্ছে। কি চাইছেন? রাস্তা ঠিক হোক। আমি গতকাল এটা হয়েছে, বাস বন্ধ হয়েছে অ্যাক্সিডেন্টের পরে রাস্তাটার জন্য। যেহেতু আমি কথা বলেছি আমাদের জেলা পরিষদের কোমেন্টার আমাদের বিশ্বজিৎ দাসের সাথে কথা বলেছি, রাজ্যসভার এমপি মমতা ঠাকুরের সাথে কথা বলেছি, এবং যে প্রেসিডেন্ট আছে আইএনটিটিইউসির নান্টু ঘোষের সাথে আমার কথা হয়েছে, এবং ইউনিয়নের যে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা থাকে সবার সাথে আমার কথা হয়েছে। জাস্ট একটু প্রবলেম হচ্ছে, যেখানে সলভ করার খুবই শীঘ্রই আমরা চেষ্টা করব কি কত শীঘ্রই বাসটা বা অটোগুলো চালানো যায়। যত শীঘ্রই হোক আমরা চেষ্টা করছি চালানোর। রাস্তার যে দুরবস্থা রয়েছে, সাধারণ মানুষ তাদের বলতে হচ্ছে যে প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে বনগাঁ বাগদা সড়কে। লক্ষ লক্ষ মানুষ বাস করে বাগদায়, এটাই প্রধান সড়ক। এই ব্যাপারে কি কথা হচ্ছে? হ্যাঁ, পিডব্লিউডি সেক্টর থেকে বমকিন বাবু আছে, তার সাথে আমার কথা হয়েছে এবং আমি পরবর্তীকালে আবার কথা বলবো। রাস্তাটার জন্য এমনি স্যাংশন হয়ে গেছে, সেই হিসাবে আমি কথা বলবো কি যত শীঘ্রই হোক রাস্তাটা যেন কমপ্লিট করে দেয়।